আসসালামু আলাইকুম। আমি অসুস্থতার কারণে আমি আর রান্না করতে পারছি না, আর খেতেও কিন্তু ভালো লাগছে না। বাড়িতে কিন্তু মাছ মাংস রান্না হয়, আমাকে কিন্তু ভালো লাগছে না খেতে। ওই জন্য আমি আজকে মিষ্টি আলুর পাতা ছাদের উপরে ছিল, আমি তুলে নিয়ে আসলাম কষ্ট করে। আজকে আমি রান্না করব। আর এই মিষ্টি আলুর পাতাটা কিন্তু রান্না করে খেলে কিন্তু রুচি আসবে। আমার কিন্তু খাওয়ার কিছু ইচ্ছে করছে না, মাছ মাংস তো খেতে ভালোই লাগে না, কিন্তু মিষ্টি আলুর পাতাটা আজকে আমি রান্না করব। আর কীভাবে রান্না করি কিন্তু এইভাবে কিন্তু রান্না করলে কিন্তু মানে 1 প্লেটে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এত একটা সুস্বাদু মিষ্টি আলুর পাতাটা, এটা কিন্তু অনেক ভিটামিন আছে, আর গর্ভবতী মায়েদেরও কিন্তু এটা কিন্তু খুব পুষ্টিগুণ আছে এই মিষ্টি আলুর পাতাটা। মিষ্টি আলুর পাতাটা আমি কেটে নেব। পাতাটাকে কিন্তু ঝিরিঝিরি করে কেটে নেব। ঝিরিঝিরি করে কাটলে পরে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভালো হয়। আর না কেটে দিলে কিন্তু পাতাটা কিন্তু বড় বড় থেকে গেলে কিন্তু ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আমি ঝিরিঝিরি করে সব পাতাগুলো এইভাবে কেটে নেব। আমি কীভাবে কাটছি এইভাবে ঝিরিঝিরি করে আমি কেটে নেব। শাকটা কাটা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট সাইজের 4টা আলু নিয়েছি, আর বড় সাইজ থাকলে বড় সাইজের 1টা আলু দেবে। আলু দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। আমি ছোট ছোট করে কেটে নেব আলুটা, এইভাবে পিস করে কেটে নেব। দেখো এইভাবে পিস করে আমি আলুগুলো কেটে নেব। দেখো এইভাবে আলুগুলো কেটে নিলাম। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। শাকের মধ্যে কয়েকটা কাঁঠালের বীজও দিয়ে দিব। আমি তো আলু দিয়েছি আর কয়েকটা বীজ দিয়ে দেবো। খেতে কিন্তু শাকটা কিন্তু দুর্দান্ত লাগে। আমি কেটে নেব, বীজগুলো কেটে নিলাম, শাকের সঙ্গে ধুয়ে নেব। শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। ভিডিওটা টেনে টেনে দেখবে না, আমি কিন্তু অসুস্থ অবস্থায় কিন্তু আমি ভিডিওটা করছি, শাকগুলো রান্না করছি বন্ধুরা। আমাকে মাছ মাংস খাওয়ার ইচ্ছে করছে না, রুচি হচ্ছে না মুখে, ওই জন্য আমি শাকটা রান্না করছি। এই শাকটা কিন্তু আমি অন্যভাবে রান্না করব। আর এই শাকটা কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু 1 থালা ভাত থেকে 2 থালা ভাত খেয়ে নিতে পারবে। আর শুধু শাক দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নিতে পারবে, মাছ মাংসের কোনো দরকার হবে না। একটু লাইক দিয়ে ভিডিওটা বন্ধুরা দেখবে। আমার কিন্তু হাড়ে প্রচণ্ড ব্যথা অবস্থায় কিন্তু আমি ভিডিওটা করছি বন্ধুরা, টেনশনে দেখবে না। এবার শাকগুলো আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ইন্ডাকশনে আগে থেকে কিন্তু জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। আমি অন্যভাবে আজকে রান্না করব। জলটা একদম গরম হয়ে গেছে। এখানে আমি খাবার সোডা একটু দিয়ে দিব। খাবার সোডা দিয়ে সিদ্ধ করে নিব শাকটাকে। আর শাকের মধ্যে যে একটা দুধ ভাব থাকে, ওটা খেতে ভালো, কিন্তু আমার কিন্তু মুখে রুচির জন্য কিন্তু খেতে পারছি না, দুধ ভাবটা গন্ধ লাগছে। ওই জন্য আমি সিদ্ধ করে ফেলে তারপরে কিন্তু আমি রান্না করব। এবার শাকটাকে আমি দিয়ে দিব। সম্পূর্ণ শাকটা দিয়ে দিলাম। এবার ঢেকে দেব। ওদিকে শাকটা সিদ্ধ হতে থাক। এখানে আমি পেঁয়াজ 2টো নিয়েছি, আর রসুনের কোয়া নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো কেটে নেব আমি। পেঁয়াজ রসুন লঙ্কাগুলো আমি কেটে নিলাম। আমি 2 মিনিট পর ফিরে আসলাম। শাকে কিন্তু বলক উঠে গেছে। একটু নেড়ে চেড়ে দিব। শাকটা সিদ্ধ হতে কিন্তু দেরি লাগবে না, যেহেতু আমি খাবার সোডা দিয়েছি, তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর একটু হবে, অত আর 1 মিনিট লাগবে, কিন্তু হয়ে যাবে। ঢেকে দেব। এবার শাকটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার জলটাকে ঝরিয়ে নেব।
প্লাস্টিকের ঝুড়ির মধ্যে আমি ঢেলে নিব। ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম, জলটাকে ছড়িয়ে নিব। রান্নাঘরে চলে আসলাম, গ্যাসটা অন করে কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আগে লঙ্কাগুলো দিয়ে দিব, তারপরে পেঁয়াজ রসুন কাটাটা দিয়ে দিব। একটু ফোড়নটা বেশি করে দিবে। আর শাকটাও কিন্তু আমার অনেকটা হয়ে গেছে, বাড়ির সবাই খাবে। এবার ভালোভাবে কিন্তু ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, বাঘারটা দেখে বুঝতে পারছো বন্ধুরা। আমি শাকে যেহেতু লবণ দিইনি, আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যতটা লবণ পছন্দ করে ওইভাবে কিন্তু লবণটা দিবে। এবার একটু আমি লবণটা নেড়ে চেড়ে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, এবার শাকটা আমি দিয়ে দিই। শাকটা দিয়ে কিন্তু ভালোভাবে এবার মিক্স করে নেব। লবণটা ভাত পেটভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর লবণটা কিন্তু পাটুভাবে ধরে গেছে। আমি 1 মিনিট ধরে কিন্তু আমি নাড়াচাড়া করলাম বাগার দেওয়ার পর। আর লবণটা কিন্তু ভালোভাবে আলু আর কাঁঠালের বিচির গায়ে ধুয়ে গেছে কিন্তু। আর সুন্দরভাবে একটা ঘ্রাণ বার হয়েছে। এবার একটা প্লেটে তুলে নিব। প্লেটে আমি তুলে দেখাচ্ছি শাকটা কত সুন্দর হয়েছে, ঘ্রাণও বার হয়েছে। শাকটাই তুলে নিলাম। দেখেন গরম ভাতে কিন্তু জমে যাবে। আমি কিন্তু কষ্ট করে এই ভিডিওটা বানালাম বন্ধুরা, সম্পূর্ণটা ভিডিওটা দেখে নেবে বন্ধুরা। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।